কি দেখছি আমি? আমার জাদু বলে কি দৃশ্য দেখতে পাচ্ছি আমি? এই যে একটা দ্বীপ, কি ক্ষুদ্র ক্ষুদ্র মানব রয়েছে সেখানে। এই যে বড় আশ্চর্য দ্বীপ। এই ক্ষুদ্র মানবরা তো বেশ কর্মঠ। আমার তো এমন কর্মঠ সঙ্গী দরকার। এবার আমি এই ক্ষুদ্র মানবদের বশ করে আমার চর বানাবো, তারপর তাদের কৈলাসপুরে পাঠাবো। পুরো কৈলাসপুর ছারখার করে দেবে এরা, আর তারপর একেবারে শ্মশান হয়ে যাবে পুরো কৈলাসপুর। কৈলাসপুরের রাজা নরেন্দ্র আর কিচ্ছু করতে পারবে না। এবার আমি হব ওই কৈলাসপুরের একচ্ছত্র অধিপতি। আমার কথায় সবাই উঠবে, বসবে, আমার কথাতেই গাছের পাতা নড়বে, আর আমার কথাতেই হাওয়া বাতাস বইবে। তার জন্য ক্ষুদ্র মানবদের ভীষণ দরকার আমার। ওদেরকেই দরকার। ওরাই পারবে আমাকে আমার লক্ষ্যে পৌঁছে দিতে। কিন্তু ওদের তো আমি এমনি এমনি বশ করতে পারবো না। ওদের কাছে পৌঁছতে গেলে আমাকে আলাদা করে দূত পাঠাতে হবে। ওম হিং টিং ছট, ওম হিং টিং ছট, ওম হিং টিং ছট। আয় 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 আয়, তুই আমার কাছে আয়। প্রকট হ আমার সামনে, আয়। এই তো এসেছে ও। প্রণাম প্রভু। বলুন, আমাকে কেন স্মরণ করলেন আপনি? কারণ তুই পারবি আমাকে ওই ক্ষুদ্র মানবদের কাছে পৌঁছে দিতে। ক্ষুদ্র মানব কারা প্রভু? আর আমি কিভাবে আপনাকে তাদের কাছে পৌঁছে দেব? শোন, অনেক অনেক ক্রোশ দূরে একটা দ্বীপ আছে। সে ভারী আশ্চর্য দ্বীপ। সেখানে মানুষ আছে ঠিকই, কিন্তু তারা আকারে অতি ক্ষুদ্র। সেখানকার সেই মানুষরাই হলো ক্ষুদ্র মানব, আর আমি তাদের বশ করতে চাই। আমি তাদের বশ করব, বশ করে নিজের হাতের মুঠোয় রাখবো। ওরা হবে আমার দাস, ওরা হবে আমার হাতের পুতুল। আমি যেমনটা বলবো ওরা তেমনটাই করবে। ওদের দিয়েই আমি গোটা কৈলাসপুরকে একেবারে ধ্বংস করে দেব। আমাকে কি করতে হবে প্রভু? শোন, তুই ওই দ্বীপে গিয়ে ওই ক্ষুদ্র মানবদের ওপর অত্যাচার কর। ওদের এত অত্যাচার কর যাতে ওরা অতিষ্ঠ হয়ে ওঠে। আর ওরা অতিষ্ঠ হলে তবেই তো আমার লাভ। তবেই তো আমি আমার কাজ সম্পাদন করতে পারবো। তবেই তো আমি ওই কৈলাসপুরকে শেষ করে দিতে পারবো। কিরে, পারবি তো? তুই পারবি তো এই কাজটা করতে? খুব পারবো প্রভু, আপনি শুধু একবার আদেশ করুন। বেশ 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 বেশ, তবে যা ওই দ্বীপে যা। ওই দ্বীপে গিয়ে ওই ক্ষুদ্র মানবদের জীবন একেবারে নরক করে তোল তুই। তারা যেন তাদের জীবন থেকে শান্তি নামক শব্দটা একেবারে ভুলে যায়। এটা আমার আদেশ। যথাজ্ঞা প্রভু, আমি এক্ষুনি গিয়ে ওই ক্ষুদ্র মানবদের ওপর অত্যাচার করা শুরু করছি। হ্যাঁ, যা 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 যা, এখনই যা। আপনি কিছু চিন্তা করবেন না, আমি আপনার সব আদেশ পালন করব।
চলো চলো, এক্ষুনি মহারাজ আর রানীমার কাছে যেতে হবে। এই দৈত্য না হলে আমাদের সবাইকে মেরে ফেলবে। রক্ষা করতে। মহারাজ, রানীমা, আমাদেরকে বাঁচান, বাঁচান আমাদেরকে। বড় বিপদে পড়ে আপনাদের কাছে এসেছি, আপনারাই শেষ ভরসা এখন। হ্যাঁ মহারাজ, হ্যাঁ রানীমা, আপনারা সকলের কথা ভাবেন। আপনারাই তো বলেন সব প্রজারা আপনাদের সন্তান তুল্য। এই সন্তানদের দয়া করে রক্ষা করুন। শান্ত হও তোমরা, কি হয়েছে সেটা খুলে বলো। কিসের বিপদ তোমাদের? আমরা থাকতে তোমাদের কোনো ভয় নেই। তোমরা মন খুলে বলো কি হয়েছে। মহারাজ, রানীমা, এই দ্বীপে এক ভয়ঙ্কর দৈত্য ঢুকে পড়েছে। সেই দৈত্য সবার উপর আক্রমণ চালাচ্ছে। হ্যাঁ মহারাজ, হ্যাঁ রানীমা, ঘর বাড়ি সব জ্বালিয়ে দিচ্ছে সে। সবাইকে হাতের মুঠোয় ধরে ধরে ছুঁড়ে ফেলে দিচ্ছে, ফু দিয়ে ঝড় উঠিয়ে সব তছনছ করে দিচ্ছে। আমরা অতি কষ্টে নিজেদের প্রাণ বাঁচিয়ে আপনাদের কাছে এসেছি। আপনারা কিছু একটা করুন, নইলে ওই দৈত্য আমাদের সবাইকে একেবারে মেরে ফেলবে। কি কি বলছো কি তোমরা? আমার রাজ্যে দৈত্যের প্রবেশ? ওই দৈত্যের এত স্পর্ধা আমার প্রজাদের গায়ে হাত তুলছে। ওই দৈত্যকে যতক্ষণ না আমি বধ করতে পারি ততক্ষণ আমি অন্ন জল কিছুই গ্রহণ করব না। এই আমার প্রতিজ্ঞা। আমার প্রজাদের সুরক্ষার ভার আমি নিলাম। শুধু আপনি একা নন মহারাজ, আমিও নিলাম আপনার সঙ্গে প্রজাতির সুরক্ষার ভার। বেশ রানী, আমি এক্ষুনি যাচ্ছি ওই দৈত্যের সঙ্গে যুদ্ধ করতে, ওকে বধ করতে। আপনি একা যাবেন না মহারাজ, আমিও যাব আপনার সঙ্গে। যুদ্ধবিদ্যা আমিও তো কিছু কম জানি না। না না রানী, জেনে শুনে তোমাকে বিপদের মুখে আমি কি করে ফেলতে পারি? তুমি তো শুনলেই ওই দৈত্য ভীষণ ভয়ানক। না না রানী, আমি জীবিত থাকতে তোমার জীবন বিপদের মুখে ঠেলে দিতে পারবো না। আমার কিচ্ছু হবে না মহারাজ, আপনি তো থাকবেন আমার সঙ্গে। আমি যাব আপনার সঙ্গে, দয়া করে না করবেন না। কিন্তু রানী। কোনো কিন্তু নয় মহারাজ, এই প্রজারা তো আমারও সন্তান, আর নিজের সন্তান বিপদে পড়লে রক্ষা করতে আমি যাব না? বেশ রানী, তবে চলো। থাম থাম তুই দৈত্য, তোর ক্ষমতা থাকে তো আমার সঙ্গে যুদ্ধ কর। শুধু শুধু নিরীহ মানুষদের প্রাণ কেন নিচ্ছিস? ও, তুই তো নিজেই ক্ষুদ্র, তুই আমার সঙ্গে লড়বি? ক্ষুদ্র বলে দুর্বল নয়, বুঝেছিস? এই নে। দুষ্ট দৈত্য, তোর আজই দিন শেষ। আমাকে মারা অত সহজ নয়। তোদের এত ক্ষমতাই নেই যে আমাকে মারবি। এবার দেখ তোদের আমি কি অবস্থা করি। এইভাবে হবে না রানী, এই দৈত্যকে এইভাবে বধ করা যাবে না। এই দৈত্যকে কৌশলে বধ করতে হবে। এখন চলো, সবাইকে নিয়ে আমরা গভীর জঙ্গলে আশ্রয় নেই। আমার তো খুব মজা হচ্ছে। আমরা এইভাবে নৌকা করে মাছ ধরতে যাচ্ছি। সত্যি আমরা অনেক অনেক মাছ ধরবো, আর ওই নট বিলাসকে দেখিয়ে দেব আমরাও ভালো মাছ ধরতে পারি। ঠিক ঠিক, ওদের বড্ড গুমর, সবেতে খালি আমাদের হারাতে চায়। আমার তো খালি মনে হচ্ছে কখন মাছ উঠবে আর বাড়ি গিয়ে মাছ ভাজা খাবো। অমনি তোমার শুরু হলো খাই খাই বাই। না নন্দী, আমরা মাছ ধরবো ঠিকই, কিন্তু সেই মাছ কেউ খাবো না। আমরা সব মাছ মহারাজকে দিয়ে আসবো। মহারাজ খুব খুশি হবেন। ওই দেখো জলটাতে কেমন ভূত উঠছে। মনে হয় মাছ টোপ গিলেছে। ভুলেটা জোরে টান দাও দেখি একটা। এই তো মাছ উঠেছে, কি মজা, কি মজা। ভোলা দাদা, চলো না আরো মাঝখানে যাই আমরা।
ওখানে নিশ্চয়ই আরো বেশি মাছ পাওয়া যাবে। ওখানে গেলে আরো অনেক মাছ ধরতে পারবো আমরা। হ্যাঁ ভোলা, চল চল, আর একটু দূরে যাই আমরা। ওখানে নিশ্চয়ই আরো বড় বড় মাছ থাকবে। না নন্দী, না বকুল, আমরা অনেক মাছ ধরে নিয়েছি, আর বেশি দূর গিয়ে লাভ নেই। আকাশের অবস্থা দেখেছিস, কত মেঘ করেছে, যে কোনো সময় ঝড় বৃষ্টি নামতে পারে। আমরা বরং আজ ফিরে যাই, কেমন? হ্যাঁ, ভোলা ঠিকই বলেছে, আমাদের আজ ফিরে যাওয়াই ভালো। ভোলা দাদা, ও ভোলা দাদা, নৌকাটা এমন দুলছে কেন গো? আমার তো খুব ভয় করছে। চিন্তা করিস না বকুল, আমি চেষ্টা করছি নৌকা পাড়ে নিয়ে যাওয়ার। এমন ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল না। নন্দী, শিবু, তোরা নৌকার হালটা ঠিক করে ধর তো। হ্যাঁ ধরে আছি। ভোলা দা, বকুল, পদ্মা! বকুল, শিবু, পদ্মা, নন্দী, তোরা আমার হাতটা ধরার চেষ্টা কর, আমি তোদের নৌকায় তুলে নিচ্ছি। এ কোথায় এসে পড়লাম? এ তো মনে হচ্ছে কোনো দ্বীপ। আমার সঙ্গীরা কোথায়? নন্দী, বকুল, শিবু, পদ্মা, তোরা ওঠ। শুনতে পাচ্ছিস আমার কথা? ওঠ, চোখ খোল তোরা। ভোলা দাদা, ভোলা দাদা, আমরা বেঁচে আছি। হ্যাঁ রে, আমরা সবাই বেঁচে আছি। কিন্তু এ আমরা কোথায় এসে পড়েছি? এ তো কোনো দ্বীপ বলে মনে হচ্ছে। এ কোথাকার দ্বীপ? এই দ্বীপের নাম কি? সে তো আমিও জানি না রে। চল, আমরা বরং দ্বীপের ভিতরে গিয়ে দেখি। ওখানে নিশ্চয়ই কোনো না কোনো বসতি আছে। ওখানকার বাসিন্দারা নিশ্চয়ই আমাদেরকে সাহায্য করতে পারবেন। ওরা কারা বলো তো? নিশ্চয়ই ওরাই ওই দৈত্যকে পাঠিয়েছিল। হ্যাঁ, দেখছো না কত উঁচু উঁচু চেহারা? নিশ্চয়ই ওরাই দৈত্যদের দিয়ে আমাদের এই দেশকে ধ্বংস করতে চায়। ওরা আমাদের শত্রু, ওদের ছাড়লে চলবে না। হ্যাঁ, ঠিক তাই। ওদের এমন শিক্ষা দিতে হবে যাতে ওরা সারা জীবন মনে রাখে। আমাদের দেশের ভেতরে ঢুকছে ওরা। সাবধান, সবাই সতর্ক হয়ে যাও। চলো, মহারাজ মহারানীকে গিয়ে খবর দিই। হ্যাঁ, ঠিক বলেছো, চলো চলো। মহারাজ মহারানী, আমাদের দেশে কারা যেন ঢুকে পড়েছে। হ্যাঁ মহারাজ, এই উঁচু উঁচু চেহারা তাদের। মনে হয় ওরাই ওই ভয়ানক দৈত্যকে পাঠিয়েছিল আমাদের দেশে। ওরা আমাদের দেশের ভেতরে ঢুকে পড়ছে। বটে, এত স্পর্ধা তাদের। চলো, সবাই এখনই ওদের গিয়ে ধরি। কারা তোমরা? দৈত্যকে পাঠিয়ে শান্তি হয়নি, এবার নিজেরা এসেছো। নিশ্চয়ই তোমরা আমাদের শত্রু। মহারাজ, ওদের উচিত শিক্ষা দিন। ভোলা দাদা, দেখো দেখো, কত ছোট ছোট মানুষেরা। হ্যাঁ, তাই তো দেখছি। কিন্তু ওরা আমাদের শত্রু ভাবছে কেন? এই যাও, তোমরা ওদের ধরে বেঁধে ফেলো, তারপর আমি ওদের শাস্তি দেব। শোনো, তোমরা ভুল করছো। আমরা তোমাদের শত্রু নই, বরং আমাদেরকে তোমাদের বন্ধু ভাবতে পারো। মহারাজ, একদম এদের কথা শুনবেন না, ওরা মিথ্যে বলছে। আমরা মিথ্যে বলছি না। আমি ভোলা, আর ওরা আমার বন্ধু নন্দী, বকুল, শিবু আর পদ্মা। আমরা নদীতে মাছ ধরতে গিয়েছিলাম, তারপর ঝড় বৃষ্টিতে নৌকা ডুবি হয় আমাদের, আর আমরা এখানে এসে পড়ি। আচ্ছা, আমরা যদি তোমাদের ক্ষতিই করতে চাইতাম তাহলে এত কথা কেন বলতাম বলো তো? তোমাদের থেকে তো আকারে আমরা অনেক বড়, আমরা অনায়াসে তোমাদেরকে মেরে দিতে পারতাম। বেশ, তোমাদের মুক্ত করে দেব আমি। এই যাও, ওদের বাঁধন খুলে দাও।
আসলে একটা দৈত্য আমাদের দেশে ঢুকে সব তছনছ করে দিয়েছে। তার ভয়ে আমরা এই গভীর জঙ্গলে লুকিয়েছিলাম। আমরা ভেবেছিলাম তোমরাই হয়তো সেই দৈত্যকে পাঠিয়েছো। আচ্ছা, এই ব্যাপার। আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আপনাদের সবাইকে রক্ষার দায়িত্ব নিলাম আমরা। আমরা লড়বো ওই দৈত্যর সঙ্গে। না না, ওই ভোলা আর ওর দলবল ওই ক্ষুদ্র মানবদের দ্বীপেও পৌঁছে গেছে। কি করে পৌঁছলো ওরা? ওই ভোলা যেখানে যায় আমার ফন্দি নষ্ট করে দেয়। না 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 না, এর একটা বিহিত করতেই হবে। ওম রিং টিং ছট, ওম রিং টিং ছট, ওম রিং টিং ছট। আয় মামিকায়, মামিকায় আয়, তোকে খুব প্রয়োজন আমার। আয় আমার কাছে, আয় 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 আয়। বলুন হুজুর, আমাকে কেন ডাকলেন? শোন, এক্ষুনি তুই ক্ষুদ্র মানবদের দ্বীপে যা। ওখানে আমি আমার এক দূতকে পাঠিয়েছি। এখন তুইও যা। ওখানে কৈলাসপুরের ভোলা আর তার দলবল গেছে। বলা গেছে মানেই তো আবার আপনার কাছে বাধা দেবে। হ্যাঁ, সেই জন্যই তো তোকে পাঠাচ্ছি। মরকট খক্কস, তোরা দুজনে মিলে ওই ভোলা আর ওর দলবলকে শেষ করে দিয়ে আয়। যা। আমি এক্ষুনি যাচ্ছি হুজুর। একজনও যেন না বাঁচে সেটা দেখবি। ওই ভোলা থাকলে আমার আর কোনো কার্যসিদ্ধি হবে না। ওই ভোলাদের মেরে ওই ক্ষুদ্র মানবদের আমি আমার বশে করব, আর তারপর কৈলাসপুরে আক্রমণ চালাবো। কৈলাসপুরকে একেবারে নিঃশেষ করে দেব। আপনি কিছু চিন্তা করবেন না হুজুর, আমি কাউকে বাঁচিয়ে রাখবো না। ভোলা, এবার দেখি তোর কত ক্ষমতা। আমার সহচরদের সঙ্গে লড়তে তুই পারবি না। খবরদার, আর কোনো অনিষ্ট করবি না বলে দিচ্ছি। অনিষ্ট করলে কি করবি তুই? আমাদের মারবি? সে ক্ষমতা আছে তোর? হ্যাঁ, মারবো। দেখবি আমার ক্ষমতা। ওরা মারার আগে আমরাই ওকে মারি, চলো। ভোলা দাদা, ভোলা দাদা, ওদেরকে একদম ছেড়ো না। সাবাস ভোলা, সাবাস। শয়তানগুলোকে উচিত শিক্ষা দাও। কি রে, কুপোকাত হয়ে গেলি? দেখলি তো আমার কত জোর। ভোলা, আগুন বাঁচা! ভোলা দাদা বাঁচাও, ভোলা দাদা বাঁচাও, ভোলা দা বাঁচাও। কিরে, তোর সঙ্গীরা তো কুপকাত হয়ে গেল, এবার তোর পালা। খবরদার, খবরদার বলছি। আমার বন্ধুদের গায়ে যদি একটাও আঁচড় লাগে, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আগে বাঁচা তোর সঙ্গীদের। এবার তুই শেষ।
তোমাদের অসংখ্য ধন্যবাদ ভোলা, তোমরা আমাদের প্রাণ বাঁচিয়েছো। তোমাদের এই ঋণ আমরা কোনো দিনও শোধ করতে পারবো না। জয় ভোলার জয়, জয় ভোলার জয়, জয় ভোলার জয়, জয় ভোলার জয়। আমাদের প্রাণ বাঁচানোর জন্য তোমাদের একটা পুরস্কার দিতে চাই আমি। বলো তোমরা কি পুরস্কার চাও বলো। আমাদের কোনো পুরস্কার চাই না মহারাজ, আমাদের শুধু কৈলাসপুরে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দিন। বেশ বেশ, তাই হবে।